তো ভদ্রগণ, আজকে আমরা আমাদের মহান ধর্মগ্রন্থ পুরাণ সম্বন্ধে কথা বলবো। পুরাণ কতগুলো, তার নাম কি, কোন পুরাণের কি মাহাত্ম্য, সেই বিষয়ে সংক্ষেপে আলোচনা করব। চলুন জেনে নেই পুরাণ কি, পুরাণের আক্ষরিক অর্থই বা কি। পুরাণ শব্দের অর্থ হলো প্রাচীন বা পুরাতন আখ্যান। পুরাণে আছে ঈশ্বরের ব্রহ্মাণ্ড সৃষ্টির কাহিনী, বিভিন্ন দেবদেবীর জীবন ও তাদের কীর্তিকলাপ। পৌরাণিক জীব যেমন অসুর, দানব, দৈত্য, যক্ষ, গান্ধর্ব, অপ্সরা, কিন্নার, এদের কাহিনী। এই সঙ্গে বীর প্রাচীন রাজাদের বীর গাথা, পবিত্র তীর্থভূমি, নদ নদী, তার বর্ণনা আছে। পুরাণ রচিত হয়েছে সংস্কৃত ভাষায়। ভদ্রগণ, আমরা জেনে নিলাম পুরাণের আক্ষরিক অর্থ কি। এবার জানবো পুরাণ কত প্রকার, তাদের কি কি নাম এবং কোন পুরাণে কি লেখা আছে, তারই একটা সংক্ষেপে আমরা আলোচনা করছি। নমস্কার ভদ্রগণ, আপনি যদি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। হিন্দু ধর্মে পুরাণ হলো 18টি, তাই একত্র এদের অষ্টাদশ মহাপুরাণ বলা হয়। এদের মধ্যে সব থেকে জনপ্রিয় হলো ভাগবত পুরাণ। এই অষ্টাদশ পুরাণগুলি হল যথাক্রমে ব্রহ্মাণ্ড পুরাণ, অগ্নি পুরাণ, ব্রহ্ম পুরাণ, বামন পুরাণ, কূর্ম পুরাণ, ভাগবত পুরাণ, নারদীয় পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, শিব পুরাণ, বরাহ পুরাণ, মৎস্য পুরাণ, ভবিষ্য পুরাণ, পদ্ম পুরাণ, বিষ্ণু পুরাণ, গরুড় পুরাণ, স্কন্ধ পুরাণ ও লিঙ্গ পুরাণ। এই পুরাণ ছাড়াও আরো 18টি উপপুরাণ আছে। অষ্টাদশ পুরাণ কাহিনীর অভিযাত্রা শুরু হয়েছে ব্রহ্মাণ্ড পুরাণের মাধ্যমে। এই ব্রহ্মাণ্ড পুরাণটি রচনা করেছিলেন মহর্ষি ব্যাসদেব বা বেদব্যাস। এই পুরাণটি 12,000 শ্লোক দ্বারা গঠিত। নাম থেকে বোঝা যায় ব্রহ্মাণ্ড পুরাণ এখানে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি রহস্য নিয়ে তৈরি। অনেক বছর আগে অনুসন্ধিৎস মুনিদের কাছে স্বয়ং বায়ু এই সুবিশাল ব্রহ্মাণ্ড পুরাণ বিবৃতি করেছিলেন। তিনি নৈমিষারণে বসে পরবর্তীকালে ব্যাসদেব লিপিবদ্ধ করেন। এই পুরাণে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির রহস্য উদ্ঘাটন করা হয়েছে। এখানে সূর্য, গ্রহ, নক্ষত্র তার বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। ব্রহ্মা কিভাবে পৃথিবীর সৃষ্টি করলেন এবং মানুষের বসবাসের উপযোগী করলেন, সেই সমস্ত এখানে আলোচনা করা হয়েছে। এখানে 4 যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলির, এই 4 যুগের আবির্ভাবের ঘটনাও এখানে রহস্য উন্মোচন করা হয়েছে। ফলে এক কথায় বলা যেতে পারে ব্রহ্মাণ্ড পুরাণ তার নিজস্ব একটা মর্যাদা নিয়ে প্রতিষ্ঠিত। আমাদের এই মহান অভিযাত্রায় দ্বিতীয় পুরাণটি হল অগ্নি পুরাণ। এই অগ্নি পুরাণটির রচয়িতা মহর্ষি ব্যাসদেব। এই পুরাণে আছে 383টি অধ্যায় এবং 11,500টি শ্লোক। স্বয়ং অগ্নিদেব একসময় দেবতা, মুনি, ঋষি ব্রহ্মার উদ্দেশ্যে এই পুরাণ বিবৃতি করেছিলেন, যা পরবর্তীকালে বশিষ্ঠদেব বেদব্যাসকে শোনান এবং বেদব্যাস সেটা লিপিবদ্ধ করেন। এই পুরাণে পূজা পদ্ধতি, প্রতিমা তৈরির নিদর্শন, তার ব্যবহার প্রণালী, দেবালয় গঠন, সেই সঙ্গে বাড়ি নির্মাণের পদ্ধতি, এছাড়া ভেষজ চিকিৎসার উপর আলোকপাত করা হয়েছে। দৈনন্দিন জীবনের সঙ্গে যেসব সমস্যা, সেই সব এই গ্রন্থে সুন্দরভাবে উপস্থাপিত করা হয়েছে। এই সঙ্গে এখানকার ব্যাকরণ, ছন্দ, অলঙ্কার, শাস্ত্রেরও প্রচুর উল্লেখ করা হয়েছে। এক কথায় বলা যায় অগ্নি পুরাণ একটা জ্ঞান সমুদ্র। অষ্টাদশ পুরাণের তৃতীয় পুরাণটি হচ্ছে ব্রহ্মপুরাণ বা আদি পুরাণ। এই ব্রহ্মপুরাণকে আদি পুরাণ বলা হয়। এর রচয়িতা হচ্ছে ব্যাসদেব এবং এই পুরাণটি 10,000 শ্লোক নিয়ে গঠিত। সুপ্রাচীনকালে প্রজাপতি দক্ষ পৃথিবীর রহস্য জানার জন্য ব্রহ্মার কাছে আবেদন করেন। তখন ব্রহ্মা নিজে মুখে এই কাহিনীগুলি বলেছিলেন, সেই জন্য এর নাম হয়েছে ব্রহ্মপুরাণ। এখানে জগৎ সৃষ্টির রহস্য তিনি তার মুনি ঋষিদের কাছে শুনিয়েছিলেন। সেই সঙ্গে ক্রমবিকাশ কিভাবে প্রাণীর আগমন ঘটেছিল তার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিও তিনি এর মধ্যে উল্লেখ করেছিলেন। এই পুরাণে বিশ্বের ভূগোল, স্বর্গ, নরক, তীর্থের মাহাত্ম্য, সূর্যের উপাসনার পদ্ধতি, আদিত্যগণের বিবরণ, শিব ও পার্বতীর গল্প, কৃষ্ণের জীবনী, বর্ণাশ্রম, ধর্মনীতি এই পুরাণে বর্ণিত হয়েছে। অষ্টাদশ পুরাণের চতুর্থ পুরাণটি হচ্ছে বামন পুরাণ। এর রচয়িতা হচ্ছে ব্যাসদেব।
এই পুরাণে 10,000 শ্লোক নিয়ে গঠিত। এই পুরাণে বামন রূপী শ্রী বিষ্ণুর গুণকীর্তন করা হয়েছে। এই পুরাণে বিষ্ণু ভক্ত প্রহ্লাদের নাতি দৈত্যরাজ বলির অধিপতি ভগবান বিষ্ণু বামন রূপে কিভাবে খর্ব করলেন সেই কথা এই পুরাণে তার নাম অনুসারে একে বামন পুরাণ বলা হয়। এই পুরাণে উর্বশী নারায়ণের বর্ণনা আছে। এই পুরাণে দণ্ডকারণ্যের ইতিকথাও উল্লেখ করা হয়েছে। এখানে শিব পার্বতীর বিবাহ, গণেশ পূজা এই সমস্ত বিষয়ে বর্ণনা করা হয়েছে। অষ্টাদশ পুরাণের পঞ্চম পুরাণটি হচ্ছে কূর্ম পুরাণ। এই পুরাণটি রচয়িতা মহর্ষি ব্যাসদেব। এই পুরাণে আছে 17,000 শ্লোক। এই পুরাণে শ্রীহরির কাহিনী বর্ণিত আছে। এই পুরাণে ভগবান বিষ্ণু কূর্মরূপী ধারণ করে তার বাণীগুলো নারদ মুনিকে শুনিয়েছিলেন। তার জন্য এই পুরাণের নাম হচ্ছে কূর্ম পুরাণ। এই পুরাণে শ্রী বিষ্ণু লীলা খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এছাড়াও শ্রীকৃষ্ণের অলৌকিক তপস্যা, যদু বংশের বর্ণনা, শিবলিঙ্গের মহিমা, চতুর্বর্ণের বর্ণনা, এই পুরাণে কাল গণনা, ব্রহ্মদেবের আয়ু, প্রয়াগ তীর্থের মাহাত্ম্য, দুর্জয় রাজার কাহিনী, সেই সঙ্গে মা গঙ্গার প্রকটেরও উল্লেখ আছে। অষ্টাদশ পুরাণের ষষ্ঠ পুরাণটি হচ্ছে ভাগবত পুরাণ। এই ভাগবত পুরাণ এটি রচনা করেন মহর্ষি ব্যাসদেব। একে শ্রীমদ্ ভাগবতমও বলে। এই ভাগবত পুরাণটি 18,000 শ্লোক নিয়ে এবং 12টি স্কন্ধ নিয়ে গঠিত। মূল উপজীব্য বিষয় হচ্ছে বিষ্ণুর 10 অবতারের কাহিনী। দশম স্কন্ধটি এই গ্রন্থের বৃহত্তম অধ্যায়। এখানে বর্ণিত আছে শ্রীকৃষ্ণের লীলা। বলা হয় এই পুরাণ মানুষের আত্মার মুক্তির মার্গ বলে। এই পুরাণের মুখ্য বস্তুই হচ্ছে প্রেম ও ভক্তি। এই পুরাণে শ্রীকৃষ্ণের লীলা বর্ণনা করা হয়েছে। তার সঙ্গে শ্রীকৃষ্ণের অলৌকিক ঘটনাবলী, কংসবধ, পঞ্চপাণ্ডবদের মধ্যে মহাভারতের যুদ্ধের সময় কৃষ্ণের যে ভূমিকা, কৃষ্ণ অর্জুনকে যে মার্গদর্শন করিয়েছিলেন, এছাড়াও কিভাবে দ্বারকা নগরী জলমগ্ন হলো এবং যদু বংশ ধ্বংস হলো, এতে সমস্ত কিছু বর্ণিত আছে। অষ্টাদশ পুরাণের সপ্তম পুরাণটি হচ্ছে নারদ পুরাণ। এই পুরাণটি রচনা করেন ব্যাসদেব। এই পুরাণে 25,000 শ্লোক আছে। বলা হয় এই পুরাণ নারদ মুনি স্বয়ং এই পুরাণ বর্ণনা করেছিলেন, যা পরবর্তীকালে ব্যাসদেব সংস্কৃত ভাষায় রচনা করেন। এই পুরাণে শিক্ষা, জ্যোতির্বিদ্যা, ব্যাকরণ, গণিত ও ঈশ্বর আরাধনার বিভিন্ন বিধি উল্লেখ করা আছে। এই 25,000 শ্লোককে আবার 2 ভাগে আছে। প্রথম ভাগে ব্রহ্মার সৃষ্টির কথা উল্লেখ করা আছে এবং দ্বিতীয় ভাগে শ্রী বিষ্ণুর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এছাড়াও এখানে আছে সুমতি রাজার উপাখ্যান, মোক্ষের উপায়, যজ্ঞমালী ও সুমালির কাহিনী, কণিক ব্যাধের উপাখ্যান ইত্যাদি। এখানে সারাক্ষণ হরিভক্তির কথায় সশ্রদ্ধ চিত্তে বসিত হয়েছে। অষ্টাদশ পুরাণের অষ্টম পুরাণটি হচ্ছে মার্কণ্ডেয় পুরাণ। এই পুরাণ মহর্ষি মার্কণ্ডে রচনা করেন। এই পুরাণে আছে 137টি অধ্যায় এবং 9,000 শ্লোক। মহর্ষি জৈমিনী তিনি মহাভারত অধ্যয়ন করেছিলেন। এই মহাভারত অধ্যয়ন করার পরে তার কিছু সংশয় ছিল। এই সংশয় দূর করার জন্য মহর্ষি মার্কণ্ডের কাছে তিনি জানতে চেয়েছিলেন, যিনি এই জগতের সৃষ্টি ও প্রলয় ধারক বাহক, সেই শ্রীকৃষ্ণ কেন নরক রূপ ধরতে বাধ্য হয়েছিলেন। তিনি জানতে চেয়েছিলেন দ্রৌপদীকে কেন পঞ্চস্বামীর স্ত্রী হতে হয়েছিল, আর যিনি অনন্ত শক্তির অধিকারী বলদেবকে কেন ব্রহ্মা হত্যা করতে হয়েছিল। দ্রৌপদীর পঞ্চপুত্রের অকাল প্রয়াণী বা কেন হয়েছিল। এই সমস্ত জটিল তত্ত্বের উত্তর মার্কণ্ডে পুরাণের পাতায় পাতায় আছে। ফলে মার্কণ্ডে পুরাণটি একটা মহান সাহিত্য হিসাবে বর্ণিত হয়েছে। অষ্টাদশ পুরাণের নবম যে পুরাণটি সেটি হচ্ছে ব্রহ্ম বৈবর্ত পুরাণ। এই পুরাণটি রচয়িতাও মহর্ষি ব্যাসদেব। এই পুরাণে 218টি অধ্যায় এবং 18,000 শ্লোক আছে। এই পুরাণে শ্রীকৃষ্ণকে পরম ব্রহ্ম বলা হয়েছে। এই পুরাণে বলা হয়েছে শ্রীকৃষ্ণর ইচ্ছাতেই সমস্ত সৃষ্টি। এই পুরাণে বলা হয়েছে শ্রীকৃষ্ণ থেকেই শ্রীহরি, মহাদেব, ব্রহ্মা সমস্ত প্রাকৃতিক জিনিসের জন্ম হয়েছে। এখানে শ্রীকৃষ্ণ ও শ্রীরাম ও গণেশের জন্ম কথা উল্লেখ করা হয়েছে। ব্রহ্ম বৈবর্ত পুরাণকে 4 খণ্ডে বিভক্ত করা হয়েছে: ব্রহ্মখণ্ড, প্রকৃত খণ্ড, গণপতি খণ্ড ও শ্রীকৃষ্ণ জন্মখণ্ড।
ব্রহ্মখণ্ডে বিবৃত হয়েছে সৃষ্টির প্রকরণের বিভিন্ন বিষয়। এর পাশাপাশি স্থান পেয়েছে নারদের প্রতি ব্রহ্মার অভিশাপ, শিবের দ্বারা নারদ মুনির জ্ঞান লাভ, দক্ষশালে চন্দ্রের যক্ষা ব্যাধি এবং শিবের নিকট নারদের দীক্ষা প্রসঙ্গ। প্রকৃত খণ্ডে আছে কিভাবে প্রকৃতির অংশ হিসাবে দেবদেবীর উৎপত্তি হয়েছে এবং তার দার্শনিক ব্যাখ্যা, আমরা কিভাবে দেবী এবং দেবতাকে পূজা করব তার বর্ণনা। গণপতি খণ্ডে আছে শ্রী হরির ব্রতাদির ফল এবং গণপতির জন্ম রহস্য, শনির দৃষ্টিতে কিভাবে গণেশের মুণ্ডুপাত হয়েছিল সেই সমস্ত কাহিনী, গণেশ কেন একদন্তের অধিকারী সেই সমস্ত এসব এই খণ্ডে আছে। এখানে আছে পরশুরামের কাহিনী। শ্রীকৃষ্ণ জন্মখণ্ডে শ্রীরাধার উৎপত্তির বিষয়ে বর্ণিত আছে। এখানে আছে শ্রীমতীর ভয়ে কেন বিরজা নদীরূপ ধারণ করেছিল। এর পাশাপাশি শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী, জন্মাষ্টমী ব্রত, পুতনাকে কিভাবে হত্যা করেছিল, এই সমস্ত গল্প। অষ্টাদশ পুরাণের দশম পুরাণটি হচ্ছে শিব পুরাণ বা বায়ু পুরাণ। এর রচনা করেছিলেন ব্যাসদেব এবং এটি হচ্ছে 112টি অধ্যায় এবং 24,000 শ্লোক নিয়ে গঠিত। এই শিব পুরাণকে 6টি ভাগে ভাগ করা হয়েছে: জ্ঞান সংহিতা, বিদ্যেশ্বর সংহিতা, কৈলাস সংহিতা, বায়ুরীয়র পূর্ব ভাগ ও উত্তর ভাগ এবং ধর্ম সংহিতা। এই পুরাণে দেবাদিদেবের কথাই বারবার ঘোষিত হয়েছে। শিবের বিভিন্ন রূপের সৃষ্টি, স্থিতি, লয়, কাজের সঙ্গে যুক্ত এই সমস্ত এখানে বর্ণিত হয়েছে। এখানে বলা হয়েছে তিনি যার প্রতি দৃষ্টি দেন তার কখনো বিপদ হয় না। এছাড়াও এখানে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি রহস্য আছে, প্রাচীন রাজাদের কাহিনী, তীর্থক্ষেত্রের বর্ণনা। এখানে বর্ণিত হয়েছে গণেশের বিবাহ, শ্রীকৃষ্ণ কিভাবে সুদর্শন চক্র লাভ করল, নন্দী, ভৃঙ্গি ও সোমদত্তের আসল পরিচয়। অষ্টাদশ পুরাণের 11তম পুরাণটি হচ্ছে বরাহ পুরাণ। এই পুরাণ রচনা করেছিলেন ব্যাসদেব। 270টি অধ্যায় এবং 24,000 শ্লোক নিয়ে পুরাণ গঠিত। এক সময় মহাপ্লাবনে পৃথিবী ধ্বংসপ্রায় হয়ে গিয়েছিল, চারপাশে শুধু দিগন্ত বিস্তৃত জল। এই সময় ব্রহ্মার অনুরোধে ভগবান বিষ্ণু বরাহ রূপ ধারণ করেন। তিনি জলের তলা থেকে পৃথিবীকে উদ্ধার করেন। এরপর দৈত্য হিরণ্যাক্ষকে বধ করে পৃথিবীকে অশান্তিকে দূর করেন এবং তারপর বরাহ রূপ ধরে তিনি এই পুরাণ বিবৃতি করেন। তাই এই পুরাণের নামকরণ হয়েছে বরাহ পুরাণ। এখানে ভগবান বিষ্ণুর অসীম ক্ষমতা বর্ণিত হয়েছে। অষ্টাদশ পুরাণের দ্বাদশ পুরাণটি হচ্ছে মৎস্য পুরাণ। এই পুরাণটি রচয়িতা মহর্ষি ব্যাসদেব। এই পুরাণে আছে 14,000 শ্লোক। ভগবান বিষ্ণু একবার মৎস্য অবতার রূপ ধারণ করে মহাপ্রলয় হতে পৃথিবীকে রক্ষা করেন। তার নির্দেশে মনু মহারাজ অলৌকিক জলযানের সৃষ্টি, যাবতীয় বীজ সঙ্গে নিয়ে মৎস্যরূপী বিষ্ণুর পাখায় সুদীর্ঘকাল নোঙর করেছিলেন। এই সময় বিষ্ণু মনুকে আদিপুরুষ সম্পর্কে নানান কাহিনী বিবৃতি করেছিলেন এবং এই সৃষ্টি তত্ত্বের জটিল বিষয়গুলি ব্যাখ্যা করেছিলেন। সেই জন্য এই পুরাণ কাহিনীর নাম হচ্ছে মৎস্য পুরাণ। অষ্টাদশ পুরাণের ত্রয়োদশ পুরাণটি হচ্ছে ভবিষ্য পুরাণ। এই পুরাণ রচনা করেছিলেন মহর্ষি ব্যাসদেব। এই পুরাণে আছে 14,500টি শ্লোক। এই পুরাণের নাম থেকেই বোঝা যাচ্ছে এই পুরাণ ভবিষ্যতের গল্প নিয়ে লেখা হয়েছে। ভবিষ্যতের কাহিনী এখানে উল্লেখ করা হয়েছে, ভবিষ্যৎবাণী করা। এখানে সূর্য বংশ, চন্দ্র বংশের বিখ্যাত নৃপতিদের কথা বলা হয়েছে। এই পুরাণের বৈশিষ্ট্য হচ্ছে ভবিষ্যৎ। এখানে বিবৃত করা হয়েছে ম্লেচ্ছ ছাড়া কিভাবে বিনষ্ট হয়ে গেল তার কাহিনী, রাজা শাল্যবাহন পৃথ্বীরাজের কাহিনী, সংযুক্তার স্বয়ংসভার কাহিনী, শক হুনদের কাহিনী, দিল্লিতে মোগল বাদশাদের অধিপতির কাহিনী, এই সমস্ত যেন আগে থেকেই বর্ণিত হয়েছে। অষ্টাদশ পুরাণের চতুর্দশ পুরাণটি হচ্ছে পদ্ম পুরাণ। এই পুরাণটি রচনা করেছিলেন মহর্ষি ব্যাসদেব বা বেদব্যাস। এই পুরাণের 55,000 শ্লোক আছে। এই পুরাণে বলা হয়েছে ব্রহ্মদেব শ্রী বিষ্ণু নাভি কমল থেকে উৎপত্তি হয়ে কিভাবে পৃথিবী সৃষ্টি করেছিলেন। এই পদ্ম পুরাণকে এক মহাপুরাণ বলা চলে। এই পদ্ম পুরাণকে ব্যাসদেব 5 ভাগে ভাগ করেছিলেন। এক হচ্ছে সৃষ্টিখণ্ড, 2 ভূমিখণ্ড, 3 স্বর্গখণ্ড, 4 পাতালখণ্ড, 5 হচ্ছে উত্তরখণ্ড। প্রথম খণ্ডে শ্রীকৃষ্ণের প্রশ্নের উত্তরে পুলস্থ ঋষি ধর্মের মাহাত্ম্য বর্ণনা করেছিলেন। অন্যদিকে তীর্থের আধ্যাত্মিক স্থানগুলিও বর্ণনা করেছিলেন। ভূমিখণ্ডে মনি ঋষিদের সঙ্গে পরিচয় করিয়েছিলেন, সেই সঙ্গে ভৌগোলিক জ্ঞান প্রদান করেছিলেন। স্বর্গখণ্ড সৃষ্টিখণ্ডের মতো
ধর্মব্রত, যুধিষ্ঠির প্রমুখ রাজাদের কাহিনী বিবৃতি করেছিলেন। পাতাল খণ্ডে আছে রামচন্দ্রের কাহিনী। রামচন্দ্র বনবাস থেকে ফিরে আসার পর কিভাবে অশ্বমেধ যজ্ঞ করলেন সেখান থেকে ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে। উত্তর খণ্ডে আছে সগর রাজার কাহিনী, ভগবত গীতা ইত্যাদির সারাংশ। অষ্টাদশ পুরাণের পঞ্চদশ পুরাণটি হচ্ছে বিষ্ণু পুরাণ। এই পুরাণ রচয়িতা হইলেন মহামণি পরাশর। এই পুরাণে 23,000 শ্লোক আছে। মহর্ষি মৈত্রের মনে নানা প্রশ্ন জেগেছিল, যেমন সমুদ্র ও পর্বতের স্থিতি সম্পর্কে জানতে চেয়েছিলেন, আকাশের পরিমাপ কত সেটা জানার আগ্রহ হয়েছিল, সূর্যের অবস্থান কেন পরিবর্তিত হয়, এইসব খবর। এইসবের উত্তরে মহামণি পরাশর তিনি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ভগবান বিষ্ণুর প্রতি শ্রদ্ধা ভক্তি রাখলে তাকে কখনো বিপদে পড়তে হয় না। যদি কোনো সময় সে ভুলও করে তবুও মহাত্মা বিষ্ণু সেই সমস্ত ভুল ক্ষমা করে দেন। হরিনাম স্মরণকারীকে জমালয়ে যেতে হয় না। এই পুরাণের মূল প্রতিপাদ্যই হলো বিষ্ণুর মহিমা কীর্তন করা, তাই এই পুরাণের নাম হচ্ছে বিষ্ণু পুরাণ। অষ্টাদশ পুরাণের ষষ্ঠদশ পুরাণটি হচ্ছে গরুড় পুরাণ। এই পুরাণটি রচয়িতা হচ্ছেন মহর্ষি ব্যাসদেব। এই পুরাণ 19,000 শ্লোক নিয়ে গঠিত। এই পুরাণের বক্তা শ্রীকৃষ্ণ স্বয়ং এবং শ্রোতা তার বাহন গরুড়। এবং পরবর্তীকালে ব্যাসদেব এই পুরাণ কাহিনী লিপিবদ্ধ করেন। যেহেতু এই পুরাণের বক্তা ভগবান শ্রী গোবিন্দ, তাই আমরা বুঝতে পারি এই পুরাণ পাঠ করলে মানুষের কল্যাণ সাধিত হয়। গরুড় পুরাণকে দুটি খণ্ডে বিভক্ত। এক হচ্ছে পূর্ব ও উত্তর খণ্ড। পূর্ব খণ্ডে বিভিন্ন দেবদেবীর পূজা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও সূর্য চন্দ্র বংশের বিবরণ, পাপ করলে কিভাবে প্রায়শ্চিত্ত করা হয়, কিভাবে পাপ শৃঙ্খলিত হয় তার বিস্তার বিবরণ আছে। উত্তর খণ্ডে আছে মানুষের মৃত্যুর পর তার অনুষ্ঠানাদি পরলোক ক্রিয়ার আলোচনা। এখানে পেট নাশ সংক্রান্ত কর্মর উল্লেখ আছে। মৃত্যুর পর এখানে আত্মার কি অবস্থা হয় সেই সমস্ত উল্লেখ করা হয়েছে। পাপ কর্মের ফলে কিভাবে শাস্তি প্রদানিত হয় সেই সমস্ত এখানে উল্লেখিত হয়েছে। অষ্টাদশ পুরাণের ষষ্ঠদশ পুরাণটি হচ্ছে স্কন্ধ পুরাণ। এই স্কন্ধ পুরাণটি রচয়িতা হচ্ছেন বেদব্যাস। এই পুরাণটি সর্ববৃহৎ পুরাণ। এই পুরাণে আছে 81,100টি শ্লোক। এই পুরাণে মোট 6টি খণ্ড। এক হচ্ছে কাশী খণ্ড, 2 উৎকল খণ্ড, 3 প্রভাস খণ্ড, 4 মাহেশ্বর খণ্ড, 5 বৈষ্ণব খণ্ড, 6 ব্রহ্মখণ্ড। শিবপুত্র কার্তিকের অপর নাম স্কন্দদেব। তিনি এই পুরাণ বর্ণনা করেছিলেন বলেই তার নাম অনুসারে এই পুরাণের নাম স্কন্দ পুরাণ। প্রত্যেকটা খণ্ডে তীর্থ মাহাত্ম্যের কথা বলা হয়েছে। বলা হয়েছে শিব ও বিষ্ণু অভিন্ন, তারা হলেন সৃষ্টির দুটি আলাদা রূপ। সম্পূর্ণ স্কন্ধ পুরাণের মধ্যে কাশী খণ্ডে বিশেষভাবে উল্লেখযোগ্য। এই পুরাণে বিশেষভাবে নদীর উল্লেখ রয়েছে। নর্মদা, গঙ্গা, সরস্বতী তার উৎস এই সম্বন্ধে বলা হয়েছে। এই পুরাণে প্রত্যেক মাসে যে ব্রত পালন করা হয় তার উল্লেখ রয়েছে। অষ্টাদশ পুরাণের শেষ পুরাণটি হচ্ছে লিঙ্গ পুরাণ, যেটি রচনা করেন মহর্ষি ব্যাসদেব। এই পুরাণে আছে 11,000 শ্লোক। এই পুরাণে শিবের মহিমা বর্ণনা করা হয়েছে। এই পুরাণে শিবের 28টি অবতারকে সুন্দরভাবে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এই পুরাণে শিবের জ্যোতির্লিঙ্গের রূপটি উল্লেখযোগ্যভাবে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে কিভাবে শিব পূজা, শিবের উপাসনা, শিবের ব্রত আরাধনা করতে হবে সেই সমস্ত বিস্তারিতভাবে বলা হয়েছে। এই পুরাণে মানব কল্যাণের মুক্তির মার্গ বলা হয়েছে। এই ছিল অষ্টাদশ পুরাণের ইতিবৃত্ত। এই অষ্টাদশ পুরাণকে ত্রিমূর্তির বিচারে 3 শ্রেণীতে পুরাণগুলোকে বিভক্ত করা হয়েছে। ত্রিমূর্তি হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। বৈষ্ণব পুরাণ অর্থাৎ বিষ্ণুর থেকে বৈষ্ণব পুরাণ, একে সাত্ত্বিক পুরাণও বলা হয়। সেই পুরাণগুলি হলো বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ, নারদীয় পুরাণ, গরুড় পুরাণ, পদ্ম পুরাণ, বরাহ পুরাণ। আর ব্রাহ্ম পুরাণ হচ্ছে ব্রহ্ম পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ, ভবিষ্য পুরাণ ও বামন পুরাণ। আর শৈব পুরাণ বা তামসিক পুরাণ হচ্ছে মৎস্য পুরাণ, লিঙ্গ পুরাণ, শিব পুরাণ অথবা বায়ু পুরাণ, স্কন্ধ পুরাণ, অগ্নি পুরাণ ও কুর্ম পুরাণ। এই ছিল অষ্টাদশ পুরাণের ইতিবৃত্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টস করে জানান। যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।